শেষ হলো দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন শুরু হচ্ছে ভোট গণনা। অবশ্য বিকেল 4টায় কোনো ভোট কেন্দ্রের ভেতরে লাইনে দাঁড়ানো ভোটার থাকলে তাদেরও ভোটদানের সুযোগ দিতে হবে। এবার 156 উপজেলার মধ্যে 24টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। প্রথম ধাপের তুলনায় এবার ভোটারের উপস্থিতি ছিল বেশি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকাল 11টায় কুমিল্লার বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন জয়শ্রী পাল। প্রথমবার আঙুলে ভোটের কালি পড়ায় খুশি তিনি। চট্টগ্রামের দ্বিতীয় ধাপে হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় সকাল থেকেই নিজের অধিকার নিশ্চিত করতে ব্যালট পেপারে ভোট দিতে আসেন মানুষ। দল বেঁধে এসেছেন তরুণ থেকে বয়স্ক সবাই। সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। এখানে নির্বাচন কোনো কেন্দ্র না, কোনো কিছু নেই, খুব সুন্দর পরিবেশ এখানে নির্বাচন না। আমাদের এখানে আশা করি কোনো সমস্যা নেই, হুমকিও নেই। তার সময় আছি আমি, বুট আল্লাহ রহমতে ভালো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর কেন্দ্রগুলোতে বাড়ে ভোটার উপস্থিতি। এখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। সুন্দর আছে, ভালো পরিবেশ আছে, ভোট দিয়ে খুব আরাম পাচ্ছি। সকাল সকাল আসছি, একটু ভালো পরিবেশ আছে। ময়মনসিংহে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটাররা জানান শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি তারা। খুলনায় সুষ্ঠুভাবে ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। যশোরে ভোট হচ্ছে ইভিএমে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি ভোটাররা। ভোটটা দিয়েছি সুন্দর সুষ্ঠুভাবে, কোনো ঝামেলা নাই। রংপুরে ভোট দিয়ে আনন্দিত তরুণ ভোটাররা। প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। সুস্থভাবে ভোট দিয়েছি, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। সকালবেলা ভোট দিবার আসলাম, খুব ভালো লাগছে। খাগড়াছড়িতে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে আসেন নারী ভোটাররা। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি তারা। বরিশালে 3 উপজেলা নির্বাচনে প্রথম ধাপের চেয়ে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি। আব্দুল্লাহ মামুন, ৭১। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ। এখন শুরু হচ্ছে ভোট গণনা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া, খুলনা থেকে রকিবউদ্দিন পান্নু এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। আমরা প্রথমেই চট্টগ্রামের খবর জানব। রাজীব, সারাদিন এই উপজেলার নির্বাচন কেমন হলো এবং ভোটারদের উৎসাহ, অংশগ্রহণ কেমন ছিল? কত শতাংশ ভোট পড়েছে এবং ভোট গণনা শুরু হয়েছে কিনা? একটু আগেই মূলত ভোট গ্রহণ শেষ, কিন্তু আমরা যেখানে আছি সেই ফটিকছড়ি উপজেলার উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে কিন্তু এখনও কিছু ভোটার আছেন যারা এখনও ভোট দিতে পারেননি। তবে যেহেতু নিয়ম আছে যে 4টার আগেই কেন্দ্রে প্রবেশ করতে পারলে সেখানে কিন্তু ভোটাররা ভোট দিতে পারবেন। তো এই কেন্দ্রে শেষ মুহূর্তেও কিছু ভোটার এখনও বাকি আছে যারা আসলে ভোট দেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। তবে আমরা শুরুতে ফটিকছড়ি জেলার উপজেলার অন্যান্য জায়গায় যেটা দেখেছিলাম, সকালের দিকে কিছুটা ভোটারের উপস্থিতি ভালো ছিল, কিন্তু দুপুরের দিকে সেই ভোটারের উপস্থিতি একদম কমে গিয়েছিল। আবার বিকালের দিকে আমরা এসে দেখছি যে আসলে বাড়ছে। তো এখানে এই যে এখন আপনি দেখছেন যে কিছু ভোটার এখনও তারা শেষ মুহূর্তে এসছেন, সেখানে তারা ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং এই একটু পরে হয়তো তাদের ভোট নেওয়াটা আসলে শেষ হয়ে যাবে। তবে চট্টগ্রামের যে 3টি উপজেলায় ভোট হয়েছে, ফটিকছড়ি, হাটহাজারী এবং এর বাইরে হচ্ছে ফটিকছড়ি, হাটহাজারী এবং রাঙ্গুনিয়া, এই 3টি উপজেলায় যে ভোট হয়েছে এর মধ্যে ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়াতে কিন্তু শান্তিপূর্ণ ভোটই হয়েছে বলা যায়, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কিন্তু আমরা দেখি যে হাটহাজারীর একটি কেন্দ্রে বেলা 12টা নাগাদ কিন্তু দুই দল সংঘর্ষের মধ্যে, বিশেষ করে 2জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওখানে একজন গুলিবিদ্ধ আছে এবং 15 জন আহত আছেন। এবং কেন্দ্রের বাইরে দেখেছি তারা আগুন ধরে দিয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে। আপনার এখানে ভোটার কত এবং কত ভোট পড়েছে? আমি সবাইকে সালাম জানাই। আমি 122 উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার বলতেছি।
আমার এখানে মোট ভোটার হচ্ছে আপনার 3640 জন। আমাদের এখানে আপনার পুরুষ ও মহিলা উভয়টা। আমার এখানে 8টা থেকে 10টা পর্যন্ত আমার 295, আর আপনার 10টা থেকে 12টা পর্যন্ত 832, আর আমার হচ্ছে যে 12টা থেকে 2টা পর্যন্ত 1182। তা এই সর্বমোট আমরা ইনশাল্লাহ সকলের সহযোগিতা, আমার সহকর্মীবৃন্দ এখানে যারা ভোটার আসছেন সকলের সহমর্মিতে আমরা এটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। ধন্যবাদ। আপনি এখানে দেখছেন যে ফটিকছড়ি এই কেন্দ্রে কিন্তু প্রায় 22% উপরে আসলে ভোট পড়েছে। তো সকালের দিকে যেরকম ভোটার উপস্থিতি ছিল, দুপুরের দিকে কমে যাওয়ার পরে কিন্তু বিকেলে আবার সেই ভোটারদের উপস্থিতি বেড়েছে, যার কারণে কিন্তু সেটি প্রায় 22% এসে দাঁড়িয়েছে ভোটারদের উপস্থিতি এবং ভোট প্রদানের হার। এবং আপনি এখন দেখছেন যে এখন ভোট যে প্রিজাইডিং অফিসারের রুমে যে ভোটের বাক্সগুলো আনা হয়েছে, একটু পরে এগুলো আসলে গণনা করা হবে। এর বাইরে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে কিন্তু ফটিকছড়ি উপজেলায় কিন্তু নির্বিঘ্নে সুষ্ঠু ভোট হয়েছে বলা যায়। সকালের দিকে আসলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজীব বড়ুয়া, বেশ কিছু তথ্যের জন্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন আমাদের আরেক সহকর্মী খুলনা থেকে যুক্ত আছেন রকিবউদ্দিন পান্নু। পান্নু, খুলনার ফুলতলা উপজেলায় কেমন নির্বাচন হলো এবং এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কতজন, তারা কি ভোট কেন্দ্রে ভোটারদের আনতে পেরেছেন কিনা এবং কত শতাংশ ভোট পড়েছে জানা গেছে কিনা? আরও জানতে চাই যে ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে? মুন্নি, আপনি যেটা বলছেন, আমি এই মুহূর্তে রয়েছে ফুলতলা উপজেলার আটরা সিনিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে মোট ভোটার 3259 জন এবং ভোটারের যে হার, ভোট গ্রহণের হার, সেটি বলা যায় 700 কিছু বেশি হবে। ভোট যে গণনার কথা সেটি এখনও শুরু হয়নি। ভোট গ্রহণ ঠিক 4টায় শেষ হয়েছে। তবে যারা ভোট কেন্দ্রের মধ্যে যারা ছিলেন তারা এখনও ভোট দেওয়ার সুযোগটি পাবেন। এটি আইন রয়েছে যে 4টের আগে যারা ভোট কেন্দ্রে ঢুকবেন তারা ভোট দেওয়া শেষ হওয়ার পরেই মূলত ভোট গ্রহণটি শেষ, এটি ঘোষণা করা হবে। বাইরের আর কেউ ঢুকতে পারবে না। আর গোটা ফুলতলা উপজেলায় যেটি জানতে চেয়েছিলেন, মোট ভোটারের সংখ্যা 1,15,187 জন। এই মোট যে ভোট গ্রহণ যে হার গোটা উপজেলা সহ খুলনার যে 3টি উপজেলায়, সেসব বিষয়ে আমি কথা বলেছি জেলা নির্বাচনী কর্মকর্তা বেনজির হাশেমের সঙ্গে। তিনি বলেছেন যে ভোট গ্রহণের হার 29 থেকে 31-32 ভাগ পর্যন্ত যেতে পারে। 3টা পর্যন্ত তাদের কাছে খবর ছিল যে 29 ভাগ ভোট করেছে। আর এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেখানের যে বুথগুলো ছিল সেই বুথগুলো থেকে ব্যালট বক্স সংগ্রহ করে এনে রাখা হয়েছে আরেকটি রুমে, এবং এখান থেকেই মূলত যেসব প্রার্থীরা রয়েছেন তাদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বক্সগুলো খোলা হবে এবং ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। এটি মূলত ন্যূনতম 1 ঘন্টা সময় লাগতে পারে, যেহেতু এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং সেই সঙ্গে যে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি রয়েছেন। এলাকায় 3 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং এর যে ভোটার সেই গণনা করতে সাধারণত আমরা যেটি দেখে থাকি সেটি সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ব্যালট বক্সগুলো তারা বের করবেন, ব্যালট পেপারগুলো আলাদা করবেন, চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী এসব আলাদা করেই মূলত গণনা শুরু হবে এবং সেই প্রক্রিয়াটি এখন চলছে। বলা যায় যে পূর্ণাঙ্গ ফলাফল পেতে ন্যূনতম 2 ঘন্টা সময় লাগবে। রকিবউদ্দিন পান্নু, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন আমাদের আরেক সহকর্মী কাজী এনামুল হক যুক্ত আছেন কুমিল্লা থেকে। এনামুল, সারাদিন ভোটারদের উপস্থিতি কেমন ছিল এবং ভোট গণনা শুরু হয়ে গেছে কিনা? সারাদিন কোনো অনিয়ম আপনার চোখে পড়েছে কিনা?
এখন পর্যন্ত 55টি কেন্দ্রে সদর দক্ষিণ এবং বরুড়াজী উপজেলা যে নির্বাচন হয়েছে সেই 55টি কেন্দ্রের মধ্যে দুজনকে নির্বাচন আইন ভঙ্গের দায়ে 3 দিন করে জরিমানা করা হয়েছে এবং এই 55টি কেন্দ্র জুড়েই যিনি প্রত্যেকটি কেন্দ্রে যে অবস্থান করেছেন যে সদর দক্ষিণ উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রুবায়েত খান আমরা তার সাথে জানি এই নির্বাচনটি কি কি কেন্দ্র দেখলেন এবং এই নির্বাচনের আগে অনেকেই সংখ্যা ছিল যে গোলযোগ হবে এবং আসলে তো তেমন হয়নি। কত পার্সেন্ট ভোট পড়লো এই বলা 45%-এর কাছাকাছি হবার কথা, কারণ 2:30টার দিকে যখন আমরা রিপোর্ট দিলাম তখনই 36% ছিল। আর আপনারা সকলেই জানবেন যে এখানে সদর দক্ষিণ উপজেলাতে দীর্ঘ 10 বছর পরে এবার প্রথম এত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলো এবং বিগত 2 টার্মে তো কোনো নির্বাচন হয়নি। তো আসলে কিছু আশঙ্কা ছিল, এখানে প্রার্থী 3জন শক্তিশালী প্রার্থী ছিল, চেয়ারম্যান পদপ্রার্থী, এবং তাদের সকলেরই বিভিন্ন পাল্টা অভিযোগ ছিল একজন অপরজনের বিরুদ্ধে। তো মানে কিছুটা তো শঙ্কা ছিল, আমরাও প্রস্তুতি নিয়েছিলাম। তো আসলে সারাটা দিন আমরা আমাদের প্রস্তুতিটা অনেক শক্ত ছিল এবং আমরা মানে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আসলে প্রস্তুতি নিয়েছিলাম এবং যার ফলস্বরূপ আজকে আপনারা দেখেছেন যে আমার সদর দক্ষিণ উপজেলাতে আসলে টুকটাক 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা মানে বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কতক্ষণের মধ্যে রেজাল্ট দিতে পারবে? আশা করি সন্ধ্যার মধ্যেই, যেহেতু এখানে 55টা সেন্টার তো এবং বেশিরভাগ সেন্টারগুলো খুব বেশি দূরত্বে না, সর্বোচ্চ হয়তো যেটা সবচেয়ে দূরত্বের সেই সেন্টারটি হয়তো আসতে হয়তো আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো আমি আশা করছি যে 7টার মধ্যে আমরা সবগুলো রেজাল্ট হয়তো পেয়ে যাব। আপনি যিনি বললেন নির্বাহী কর্মকর্তা আধা ঘন্টার মধ্যেই কিন্তু ফলাফলটিতে আমরা পেয়ে যাব যে উপজেলা জুড়ে এবং কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গণনা শুরু হবে এবং ইতিমধ্যে আপনি দেখছেন আমি যে কেন্দ্রটিতে আছি যে কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয়েছে এবং ভোটার সেই তালিকা করা হবে। ভোট গণনার প্রস্তুতি ইতিমধ্যে চলছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা চলবে। নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে জানিয়েছেন যে আধা ঘন্টার মধ্যে কিন্তু তিনি ভোট গণনা কাজটি সম্পন্ন করবেন এবং 2-1টি কার্যক্রম ছাড়াই বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু এই সম্পূর্ণ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন কিন্তু তিনি উপহার দিয়েছেন, সেই কথাটাই কিন্তু বারবার তিনি উপস্থাপন করেছেন। এবং কুমিল্লার যে সদর দক্ষিণে 55টি কেন্দ্র এবং বরুড়াজী উপজেলায় নির্বাচনের আগে প্রার্থীদের ব্যাপক সংখ্যা উদ্বেগ থাকলেও শেষ পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্রে কোনো রকম গণ্ডগোল বা ভোট কেন্দ্র দখল সে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু ঘটেনি। ইতিমধ্যে 2জনকে কিন্তু 3 দিনের করে সাজা দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করছেন যে 55 কেন্দ্রের মধ্যে আধা ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত 4:30টার মধ্যে 7টার মধ্যে তিনি সে রেজাল্ট ঘোষণা করবেন। তা আসলে নির্বাচন যে সংশয় ইতিমধ্যে কেটে গেছে, যে ফলাফলের যে বিষয়টি আপনার কতক্ষণ লাগতে পারে সেই বিষয়টি যদি ক্লিয়ার। আমি তো একটু বললামই যে বিষয়টা হচ্ছে এখানে যেহেতু 55টি কেন্দ্র রয়েছে এবং সর্বোচ্চ যে কেন্দ্রটি সর্বদূরে সেখান থেকে আসতে হয়তো 40 মিনিট লাগবে। তো সেক্ষেত্রে হয়তো ভোট গণনা করার পরে আমাদের আসলে ফলাফল যেখানে আমাদের বুথ এখানে আসতে আসতে হয়তো আমরা আশা করছি যে 7টার মধ্যে আমরা সকল বুথেরই ভোট কেন্দ্রের ফলাফল আমরা পাবো এবং 7টার পরই আমরা ফলাফল মানে ঘোষণা করতে পারবো যে কে জয়যুক্ত হলো। আমরা আসলে যেহেতু 40 মিনিটের মধ্যে সময় লাগতে পারে আমরা খুব দ্রুতই। অসংখ্য ধন্যবাদ, আছেন সেখানে খবর রাখতে থাকুন। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া, রকিবউদ্দিন পান্নু, খুলনা থেকে এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।